হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি চলে যাব অনুরাগদের বাড়িতে। আর আজকে বাড়িতে অনেক জবা হয়েছে, তো সেই জবা দিয়েই 51টা জবার মালা বানাবো। আর তারপরে অনুরাগদের বাড়িতে গিয়ে আজকে হবে মা আনন্দিনীর কাঠামো পুজো। আমরা প্রত্যেকবার অক্ষয় তৃতীয়ার দিনই মা আনন্দিনীর কাঠামো পুজো করে থাকি এবং তারপরে সেটা মা আনন্দিনীর সেই কাঠামো চলে যাবে কুমোর পাড়ায় মায়ের বিগ্রহ নির্মাণের জন্য। তো চলো যাওয়া যাক অনুরাগদের বাড়িতে। চলে এসেছি অনুরাগদের বাড়িতে, আর এরপরে হবে মায়ের কাঠামো পুজোর প্রস্তুতি। এখন যাব বাজারে। প্রথমেই তোমাদেরকে মা আনন্দিনীর কাঠামোর দর্শন করাবো। তোমরা সকলে মায়ের দর্শন করো। এরপরে মায়ের গলায় সেই 51টি জবার মালা পরিয়ে দেবো, যেটা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। মাকে পরিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের সামনে। তো দেখো, মাকে সেই জবার মালা পরিয়ে দিয়েছি। কেমন লাগছে মাকে অবশ্যই জানাবে। যদিও মা তো সবসময় সুন্দরী, তাই আলাদা করে আর কোনো প্রশংসা করার প্রয়োজন পড়ে না। এরপরে বাজারে গিয়ে আমরা নিয়ে আসবো বিভিন্ন জিনিস। তো এখন আমরা বাজার থেকে ফিরে এসেছি, আর মা আনন্দিনীর জন্য গ্যাদার মালা, তার সাথে মা লক্ষ্মী মা সরস্বতীর জন্য গ্যাদার মালা নিয়ে এসেছি। আর তাছাড়া মা আনন্দিনীর যেই পটচিত্র আছে, সেই পটচিত্রের জন্য একটা রজনীগন্ধার মালা এনেছি। আর দেখছো অনুরাগ এখন পুরো জিনিসটাকে তৈরি করছে, সব কিছু জোগাড় যন্ত্র এখন চলছে। দেখো, পুজোয় আমরা বসে পড়েছি। সামনে ভোগরাগ সমস্ত তোমরা দেখতেই পাচ্ছ, সব সাজানো আছে। আর ওই যে সামনে মায়ের পটচিত্র, তাতে একটা চাঁদমালাও পরানো হয়েছে। এই যে, খুব বেশি আয়োজন নয়, খুবই সামান্য আয়োজন। আর এই সামান্য আয়োজনেই আমরা মায়ের প্রত্যেক বছর কাঠামো পুজো সারি। চলছে মায়ের আরতির প্রস্তুতি। আমাদের পুজো প্রায় শেষের দিকে, আর খুবই সুসম্পন্নভাবে শেষ হয়েছে আমাদের আজকের পুজো। তোমরা সকলে মায়ের মঙ্গল আরতি দর্শন করো। মায়ের পুজো করতে পেরে আমরা সত্যি নিজেদেরকে খুবই ধন্য বলে মনে করি। যদিও গত 2 বছর ধরে এই কাঠামো পুজোয় আমি আসতে পারিনি আমার কলেজের জন্য, এই বছর আমি খুবই খুশি যে আমি কাঠামো পুজোর দিন আসতে পারলাম। নিজের হাতে মায়ের সেবা করার সুযোগ পেলাম। আর সত্যি আমাদের বলার ভাষা নেই যে প্রত্যেকবার এই দুর্গাপুজো করতে পেরে আমরা নিজেদেরকে কতটা মায়ের কৃপাধন্য বলে মনে করি। আমরা দুজনেই দুর্গাপুজোয় খুব একটা বাইরে কোথাও যেতে পারি না, কোথাও যেতে পারি না, কিন্তু তা নিয়ে আমাদের মনে কোনো ক্ষোভ থাকে না। কারণ আমরা যতটা দুর্গাপুজো উপভোগ করি, আমার মনে হয় না যে আর কেউ সেইভাবে দুর্গাপুজো উপভোগ করতে পারে বলে। কারণ মায়ের সেবার মাধ্যমে পুরো দুর্গাপুজোটা কাটানো, এটার অনুভূতি আলাদাই। শুধুমাত্র যাদের বাড়িতে দুর্গাপুজো হয় এবং যারা সম্পূর্ণভাবে দুর্গাপুজোর সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকে, শুধু তারাই হয়তো সেটা উপভোগ করতে পারে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আমাদের পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে। আর তোমাদেরকে আবার একবার জানাই অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।